পশ্চিম রামপুরা উলন রোড মহানগর প্রজেক্টেরও পাশে হাতিঝিল রোডের কাছে পশ্চিম সাইডটা এটা লাইফ টাইম ওপেন থাকবে। কিছুদিনের মধ্যে এটা আপনারা হ্যান্ড ওভার হয়ে যাবে। পশ্চিম সাইডটা ওপেন, উত্তর সাইডটা ওপেন, যেহেতু একটু খোলামেলা, সো এখানে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিলটাও কম আসবে। বড় উইন্ডো আছে, যেখানে একটা ভয়েটের একটা জায়গা পেয়েছেন, আপনারা সহজে আসতে পারবেন। যদি রামপুরা কাঁচা বাজার আসেন তাহলে সেখান থেকে খুবই কাছে। বেশ বড় উইন্ডো আছে, আপনারা দেখেন 1250 বর্গ ফুটের 3 বেড 3 বাথ এবং 2টা ব্যালকনি সহ চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাটের দাম পড়বে আপনার, মানে এটা প্যাকেজ মূল্য পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয়ের সঙ্গে ধারণা দিয়ে থাকি। আজকেও একটি প্রপার্টি বিক্রি হবে, এটার বিজ্ঞাপন দিতে এসেছি। ইয়েস ভিউয়ার্স, শুরুতে আমি একটু লোকেশনটা বলে দিই। পশ্চিম রামপুরা উলন রোড, আপনারা অনেকে জানেন যে মহানগর প্রজেক্টেরও পাশে হাতিঝিল রোডের কাছে পশ্চিম রামপুরা উলন রোড, একদম কোয়ালিটি স্কুল যে আছে স্কুলের সংলগ্ন, একদম মানে একদম নতুন, প্রায় কিছুদিনের মধ্যে এটা আপনারা হ্যান্ড ওভার হয়ে যাবে। এমন একটি চমৎকার 1250 বর্গ ফুটের 3 বেড 3 বাথ এবং 2টা ব্যালকনি সহ চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো। ভিউয়ার্স, আপনারা প্রথমে ফ্ল্যাটটা দেখেন, শেষে এটা গ্ল্যান্ড সব তথ্য দিই। এটা হচ্ছে থার্ড বেডরুম অর্থাৎ গেস্ট বেডরুমের বারান্দায়। আমি যদি একটু দেখাই যে এটা হচ্ছে বেডরুম এবং এটার সাথে হচ্ছে এই বারান্দাটা। আপনারা দেখেন যে বেশ বড় একটা রুম আছে এখানে। এটা প্রায় 11x12, বেশ বড় একটা এখানে রুম দেখতে পাচ্ছেন। এই রুমের সাথে কিন্তু একটা বড় ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন, বড় ব্যালকনি একটা আছে। এবং এটা সবচেয়ে ভালো দিক যে এটা হচ্ছে একদম খোলামেলা। আমি বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পশ্চিম সাইডটা এটা লাইফ টাইম ওপেন থাকবে। বিকজ অফ, কারণ এখানে যে বিল্ডিংটা, এর সামনে যে বিল্ডিংটা, এটা কিন্তু এর নিচে, অর্থাৎ এই বিল্ডিংটা আর উঠবে না। সো যেহেতু বিল্ডিংটা উঠবে না, সো এই রুমের সাথে এই বারান্দার সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ফাঁকা আছে, এটা লাইফ টাইম থাকবে। সো আপনারা একটা রুম দেখলেন, অর্থাৎ এটা হচ্ছে গেস্ট বেডরুম। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে শুরু থেকে, অর্থাৎ এন্ট্রিয়েন্স থেকে শুরু করে সব দেখাবো। শুরুতে যদি একটু দেখাই সিঁড়িটা বা লবিটা, এখানে 2-3টা বিষয় আমি আপনাদেরকে দেখাবো। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা বেশ বড় একটা জায়গা আছে, করিডোরের আছে। আমি আরেকটু জিনিস দেখাবো। আপনারা যদি দেখেন যে এই ফ্ল্যাটের পাশে বেশ বড়, প্রায় 4 ফিট, আপনারা দেখেন বেশ বড় একটা ভয়েট আছে। এটা কিন্তু খুব কাজে দিবে, কারণ অনেক সময় দেখা যায় যে একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং কনজাস্টেড, বাট এটা কিন্তু ওনারা খুব পরিকল্পিতভাবে করেছে। এখানে কিন্তু এটা জাস্ট ভালো একটা ভয়েট রেখেছে। এখানে 4টা ইউনিট আছে, আর সামনের দিকে 4টা ইউনিট, অর্থাৎ টোটাল 8টা ইউনিট আছে, অর্থাৎ 8টা ফ্ল্যাট আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এদিক থেকে দেখেন যে এখানে একটা লিফট আর এখানে একটা লিফট, দুই দিকে দুইটা বড় বড় লিফট, এবং এইটি হচ্ছে স্টেয়ার বা সিঁড়িটা। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। বেশ বড় একটা সিঁড়ি আছে, এই দিক থেকে আপনারা সহজেই উঠানামা করতে পারবেন। আমরা আছি 7 তলায়। আমরা যদি একটু দেখি যে 7 তলাটা হচ্ছে যে 7 তলা, লিফটের 6 7 তলা হবে, যেহেতু 10 তলা বিল্ডিং, এবং সবচেয়ে পারফেক্ট একটা জায়গা হচ্ছে ফ্লোর হচ্ছে 7 তলা। এই যে আমরা এটা ফ্ল্যাটে প্রবেশ করলাম। শুরুতে এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ড্রয়িং স্পেস। আপনারা ড্রয়িং স্পেসটা দেখছেন। ড্রয়িং স্পেসের সামনে আসলে আপনারা পাবেন, একটু সামনে আসলে এই হাতের ডান সাইডে যেটা আমি দেখালাম আপনাদেরকে, যে এটা হচ্ছে গেস্ট বেডরুমটা বেশ বড় একটা ব্যালকনি আছে, যেটা লাইফ টাইম ফাঁকা থাকবে। আমরা গেস্ট বেডরুম দেখলেন, ড্রয়িং রুমটা দেখলেন। একটু সামনের দিকে আসলে আপনারা দেখবেন যে এখানে একটা কমন ওয়াশরুম আছে। অলরেডি টাইলস কিন্তু লেগে গেছে কমন ওয়াশরুমের। ইয়েস, আপনারা কমন ওয়াশরুমটা দেখলেন। এবং আরেকটু সামনে আসলে এটা টোটালটাই, অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিং টোটালটাই আলাদা। আপনারা যদি দেখেন, ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা টোটাল আলাদা। অর্থাৎ একটা মানুষ যদি গেস্ট যদি আসে, কেউ যদি প্রাইভেসি মেনটেন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ড্রয়িং রুমটা আলাদা, ডাইনিং রুমটা একদম টোটালি আলাদা। তো ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখলেন। এর পাশাপাশি আমি বলবো যে ড্রয়িং ডাইনিংয়ের পাশে এখানে আরেকটা বেডরুম, অর্থাৎ এটা আপনার চাইল্ড বেডরুম করতে পারেন বা সেকেন্ড বেডরুম। ইয়েস, সেকেন্ড বেডরুমটার আয়তনও ঠিক এইরকমই, হ্যাঁ 11-12, হ্যাঁ একটু কম বেশি হতে পারে, 11-12। এটা হচ্ছে চাইল্ড বেডরুম।
চাইল্ড বেডরুমটির সুবিধাটা হচ্ছে যে এখানে একটা বেশ বড় উইন্ডো আছে, আপনারা দেখেন বেশ বড় উইন্ডো, এই উইন্ডোটাও কিন্তু লাইফ টাইম ফাঁকা থাকবে। আপনারা দেখেন যে এই পশ্চিম সাইডের এই উইন্ডোটা লাইফ টাইম ফাঁকা থাকবে, অর্থাৎ এটি হচ্ছে উত্তর এবং পশ্চিমমুখী। সো উত্তর এবং পশ্চিম টোটালটাই লাইফ টাইম আপনারা ফাঁকা পাবেন। তো এটা হচ্ছে চাইল্ড বেডরুম, এবং চাইল্ড বেডরুমের সাথে একটা সুন্দর ওয়াশরুম আছে, যেটা বড়, বেশ বড় একটা ওয়াশরুম। আপনারা দেখে ফেললেন চাইল্ড বেডরুমের ওয়াশরুম, অর্থাৎ আপনারা অলরেডি দুইটা ওয়াশরুম দেখে ফেললেন। এবার আমরা একটু সামনের দিকে আসব, অর্থাৎ ডাইনিং স্পেস থেকে এটা হচ্ছে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা আমি মনে করি যে 1250 বর্গফুটের ফ্ল্যাটের জন্য কিচেনটা বেশ বড়। এখন এখানে কিন্তু অলরেডি টাইলস লাগানো হয়েছে, আপনারা ইচ্ছে করলে এখানে আরও কিছু মানে ক্যাবিনেট করার জন্য এখানে অলরেডি সানসেট দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, ইচ্ছে করলে আপনারা আরও বেশি সুন্দর করে এখানে ক্যাবিনেট করতে পারবেন, যেহেতু এখনও সময় আছে। এবং এটা হচ্ছে সামনের দিকে একটা উইন্ডো, যেটাও আপনার লাইফ টাইম থাকবে ওপেন। তো আমরা ড্রয়িং, ডাইনিং, কিচেনটা দেখে ফেললাম। এবার আমরা সামনের দিকে অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করব। মাস্টার বেডরুমে প্রবেশ করার আগে শুরুতে আমি মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখাবো, অনেক বড় একটা ওয়াশরুম। এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো দিক হচ্ছে ওয়াশরুমগুলো বেশ বড় বড়, এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, ড্রয়িং, ডাইনিং রুমগুলো সম্পূর্ণ আলাদা আলাদা হবে। সো এবার আমরা চলে এসেছি মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের যদি আমি প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ বলি, এটা প্রায় 12.5 বাই 11, বেশ বড় একটা মাস্টার বেডরুম আছে, যেটা দুই দিক থেকে ওপেন, অর্থাৎ আপনার লাইফ টাইম এই পশ্চিম সাইডটা ওপেন পাবেন। একদম আপনারা দেখেন যে এর যে পরের যে বিল্ডিংটা সেটা কিন্তু এর নিচে, অর্থাৎ নিচে থাকার কারণে এটা যদি আর উঠবে না ওঠার কারণে এদিক থেকে আপনি লাইফ টাইম একটা ভালো আলো বাতাস পাবেন। অনুরূপভাবে এই যে মাস্টার বেডরুমের সামনের যে আপনারা দেখেন ব্যালকনিটা, এই ব্যালকনিটার পরেরটা আমি যদি বলি যে পরেরটাও কিন্তু সেম, অর্থাৎ এটা 7 তলা, ওইটা হচ্ছে আপনার 5 তলা। সো এটাও কিন্তু আপনার সারা জীবনের জন্য আপনি এখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিব আপনাকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা একটু দেখেন সামনের দিকে যে এটা হচ্ছে হাতিঝিল, হাতিঝিলের পরে যে পুলিশ প্লাজা, হ্যাঁ আপনারা যে কনকর্ড পুলিশ প্লাজা, এটাও কিন্তু একদম কাছে বা দেখা যাচ্ছে, যেটা আপনি সারা জীবন এখান থেকে মানে এই বারান্দার মধ্যে দাঁড়ালে আপনারা দেখতে পাবেন। সো ভিউয়ার্স, মোটামুটিভাবে আমরা ফ্ল্যাটটা দেখলাম। এবার আমি আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স সব তথ্য বলে দেব এবং এর প্রাইসটাও বলে দেব। ইয়েস, শুরুতে আমি বলবো এটার লোকেশনটা হচ্ছে উলন রোড, পশ্চিম রামপুরা উলন রোড। অনেকে চিনবেন যে এটা হচ্ছে কোয়ালিটি যে স্কুলটা আছে, স্কুলের সংলগ্ন পশ্চিম রামপুরা। আমি আরেকটু বলে রাখি যে এখান থেকে খুবই কাছে হাতিঝিল মহানগর প্রজেক্ট, এখান থেকে খুবই কাছে হাতিঝিল। আবার ডিআইটি রোড অর্থাৎ রামপুরা টেলিভিশনও কিন্তু এখান থেকে খুবই কাছে। যারা এই এলাকায় দীর্ঘদিন থেকে ফ্ল্যাট খুঁজছিলেন সুলভ মূল্যে, তাদের জন্য এই ফ্ল্যাটটা ভালো হবে। এবার আমি বলি ফ্ল্যাট সম্পর্কে তথ্য। ফ্ল্যাটটি লিফটের 6-7 তলা, এখানে জমি আছে 17 কাঠা। 17 কাঠা জমিতে প্রত্যেকটা ফ্লোরে 8টা করে ইউনিট, অর্থাৎ 4টা করে 8টা ইউনিট, এবং প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হওয়ার কারণে 4টা লিফট। এবং এখানে যে ফ্ল্যাটটা দেখলাম এটার আয়তন হচ্ছে 1250 বর্গফুট, যার মধ্যে আপনি পাবেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 2টা ব্যালকনি বড় বড়, আপনারা দেখে ফেললেন। এই ফ্ল্যাটের আরও কিছু সুবিধা আছে, যেমন এই ফ্ল্যাটের সাথে মানে যেহেতু এটি বড় একটা বিল্ডিং, সো এখানে যেমন সুবিধার মধ্যে 4টা লিফট আছে, সাবস্টেশন আছে, উপরে কমিউনিটি সেন্টার আছে, এবং একটা বেশ বড় মসজিদও আছে, যেখানে আপনারা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন। আপনারা যাতে হাঁটাহাঁটি করতে চান, করিডোরের মধ্যে হাঁটতে পারবেন, উপরে ভালোভাবে হাঁটতে পারবেন। এই ফ্ল্যাটের সাথে আরও যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন লিফট, জেনারেটর থেকে সাবস্টেশন থেকে শুরু করে যা যা থাকা দরকার সবগুলাই কিন্তু এই ফ্ল্যাটে আছে। সো আমি এখন বলবো, যদি কেউ এই ফ্ল্যাটটা নিতে চান, এই ফ্ল্যাটটা নিতে গেলে কিছু সুবিধা আছে। কারণ হচ্ছে এই ফ্ল্যাটটি
অনেকজন মিলে শেয়ারের মাধ্যমে করা হয়েছে। যিনি ফ্ল্যাট ওনার উনি কিন্তু অলরেডি যেহেতু ফ্ল্যাটটা ওনার প্রায় রেডি হয়ে গেছে, উনি এখন এই মুহূর্তে ডিসিশন নিয়েছে যে এই ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিবে। সো আমি আপনাদেরকে জানাতে চাই, যারা এই এলাকায় ফ্ল্যাট কিনতে যাচ্ছেন 1250 স্কোয়ার ফিটের, আমি বলবো যে এই ফ্ল্যাটের দাম পড়বে আপনার, মানে এটা প্যাকেজ মূল্য পড়বে, যদি আমি বলি যে ফ্ল্যাটের দাম পড়বে প্রায় 80 লাখ টাকার মতো। আপনারা যদি পছন্দ হয় ফিজিক্যালি ভিজিট করার পরে, তাহলে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে যে দেখছেন, আমরা স্ক্রিনে মালিকের নাম্বারটা দিয়ে দিচ্ছি, সরাসরি আপনারা ওনার সাথে কথা বলে প্রাইসটা নির্ধারণ করতে পারবেন। আমি শুধু এটুকু বলবো যে আপনার যদি ফ্ল্যাটটি পছন্দ হয়, অর্থাৎ আপনার এই রিকোয়ারমেন্টের ফ্ল্যাট চাচ্ছেন, তাহলে অন্য ফ্ল্যাটের সাথে এই ফ্ল্যাটটাও ভিজিট করতে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আমি মোটামুটি সব তথ্য বলে দিলাম। এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, মালিকের সাথে যোগাযোগ করবেন। আমি শেষ করার আগে একটু বলে রাখি, প্রপার্টি রিলেটেড কোনো তথ্য যদি প্রয়োজন হয়, অর্থাৎ প্রপার্টি বিক্রি করতে যাচ্ছেন, বিজ্ঞাপনের প্রয়োজন হয়, তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি। দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।